শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, আর এই নিয়ে এই মুহূর্তে উত্তাল রয়েছে রাজ্য থেকে শুরু করে রাজনীতি। তবে এবার মেডিকেল রিপোর্ট সামনে এসেছে, সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সামনে এসেছে, তাতে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে। সেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সেই মেডিকেল রিপোর্ট, নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন। অমিত, কি রয়েছে সেই রিপোর্টে? এখন ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে এই নির্যাতিতার মেডিকেল করানো হয় এবং প্রসূতি বিভাগে যে চিকিৎসক মেডিকেল করেছেন তার যে রিপোর্ট, সেখানে এই নির্যাতনের শরীরে একাধিক আঘাতের কথা উল্লেখ করা রয়েছে, যৌনাঙ্গে আঘাত রয়েছে এমনটা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে রাউন্ডানে অর্থাৎ গলা ও ঘাড়ে আঁচড়ের দাগ রয়েছে, শরীরের উপর অংশ অর্থাৎ বুকে একাধিক আঘাতের দাগ রয়েছে, যৌনাঙ্গে আঘাতের দাগ রয়েছে এবং যে ধরনের আঘাত শরীরে রয়েছে নির্যাতন, সেই সমস্ত আঘাত যৌন হেনস্থা বা ধর্ষণের ইঙ্গিত দিচ্ছে এমনটা কিন্তু উল্লেখ রয়েছে এই মেডিকেল রিপোর্টে। তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের তরফে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের কিন্তু সাহায্য নেওয়া হবে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং নমুনা সংগ্রহের কাজ ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে করানো হবে, এমনটা কিন্তু কলকাতা পুলিশের খবর। গতকালই ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, সেখান থেকে তারা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছেন। অন্যদিকে নির্যাতিতা তরুণীর ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের দিয়ে তার শারীরিক পরীক্ষাও করানো হবে, কারণ ন্যাশনাল মেডিকেল কলেজের যে মেডিকেল রিপোর্ট, তাতে কার্যত যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে শরীরে বা ক্ষতচিহ্নের কথা বলা হয়েছে, সেই সমস্ত চিহ্ন যৌন হেনস্থা বা ধর্ষণেরই ইঙ্গিত এমনটাই কিন্তু উল্লেখ করে, এমনটাই কিন্তু মনে করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, এই নির্যাতিতাকে যখন মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে, সেই সময় তিনি ট্রমার মধ্যে ছিলেন এবং যে চিকিৎসক বা যিনি তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার কাছেও 3 অভিযুক্তের কথা বলেন এবং তার উপর কিভাবে নির্যাতন, যৌন হেনস্থা এবং ধর্ষণ করা হয়েছে সেই কথাও কিন্তু তিনি ওই চিকিৎসককে জানিয়েছিলেন, এমনটা কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে ফরেন্সিক মেডিসিনের সাহায্য নেওয়া হবে। আরো এই যে ধরনের ক্ষতের কথা বলা হচ্ছে বা আঘাতের কথা বলা হচ্ছে, সেই সমস্ত আঘাত এবং ক্ষত আরো সুনিশ্চিতভাবে তার পরীক্ষা করতে চাইছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে ফরেন্সিক মেডিসিনের সাহায্য নেওয়া হবে এবং তরুণী থেকে নমুনা সংগ্রহ করা হবে, এমনটা কিন্তু সূত্রের দাবি। বেশ, ধন্যবাদ অমিত। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি। আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি। গতকাল সন্ধে ল কলেজে কলকাতার পুলিশ কমিশনার কসবা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা সিপির। গণধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে 3 ছাত্র নেতা। ঘটনাস্থল থেকে মিলেছে হকি স্টিক, একটি কালো বাক্স সহ আরো একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহে জোর দিচ্ছে তদন্তকারীরা। তবে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, তদন্তের বিষয়ে কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে, তদন্তকারীরা কোন কোন বিষয়গুলিতে জোর দিচ্ছে? দেখো, এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। ইতিমধ্যে গতকালই ফরেন্সিকের আধিকারিকরা যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে গেছে, একাধিক নমুনা সংগ্রহ করেছে তারা। এবং শুধু তাই নয়, যে নির্যাতিতা তার অভিযোগপত্রে উল্লেখ রেখেছিল হকি স্টিকের কথা, সেই হকি স্টিকও উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার জেরে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের যে মোবাইল ফোন তা বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযোগপত্রে যেমনটা লিখেছিল যে তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করা হয়েছিল, সেক্ষেত্রে মোবাইল ফোনগুলো কিন্তু ফরেন্সিক করাতে পারে। শুধু তাই নয়, 25 তারিখে 7:30 থেকে 10:50-এর মধ্যে কারা কারা কলেজ প্রেমিসিসে প্রবেশ করেছিল, ওই প্লেস অফ অকুরেন্সের আশেপাশে কারা ছিল, সেই গোটা বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে যে 3টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছে কাদের সেই টাইম লিমিটেশনের মধ্যে গতিবিধি ছিল, প্রয়োজনে তাদেরকেও ডাকা হতে পারে, এরকম বেশ কিছু নাম কিন্তু তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গার্ড রুমে এই ঘটনা ঘটেছিল, সেই গার্ডরুমের নিরাপত্তা রক্ষী সেখানে কোথায় ছিল তার ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। প্রয়োজনে আজই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে এবং এই নিরাপত্তা রক্ষীর রুমে কিভাবে এইরকম ধরনের একটা ঘটনা ঘটলো।
তিনি কোথায় ছিলেন, তিনি কোনো রকমভাবেই এই বিষয়টি টের পেয়েছিলেন কিনা বা জানতেন কিনা, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনার জন্য এই যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক জিনিস ইতিমধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এবং শুধু তাই নয়, গতকাল যখন ফরেন্সিক আধিকারিকরা আসে তারা কিন্তু সেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে যে একটা রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণের যে ভিডিও সিন সেটাও কিন্তু একটা ডেমো আকারে তারা দেখেন এবং খতিয়ে দেখা হচ্ছে। শুধু এই আশেপাশে যারা ছিল প্লেস অফ অকুরেন্সের আশেপাশে সেই টাইম লিমিটেশনে যারা ছিল, এরকম বেশ কয়েকজন পুলিশের স্ক্যানার রয়েছে, তাদেরকেও কিন্তু প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করাতে পারে। এবং যে 3টি সিসিটিভি ক্যামেরা একদম গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো রয়েছে, যে কেউ কলেজে প্রেমিসেসে ঢুকলেই কিন্তু তার গতিবিধি সেখানে দেখা যায়, সেক্ষেত্রে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা জোর দিচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। গত বছর আরজি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ, খুন, এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাস্তায় বিক্ষোভ, থানার সামনে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসা। শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমার। এই অশান্তির পিছনে রয়েছে গণধর্ষণের অভিযোগ। ফার্স্ট ইয়ারের ছাত্রীর অভিযোগ, গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত 3 জনের মধ্যে 2 জন ওই কলেজেরই পড়ুয়া, জয়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র, প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত 3 জনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে, ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট। জানা গিয়েছে 2022 সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ। কলেজে পড়াকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায়। তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে যায়। তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিল এই মনোজিৎ। জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিটের প্রেসিডেন্ট ছিল মনোজিৎ। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল। চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার, কিন্তু সেটা আর হয়নি। এই মনোজিৎই গণধর্ষণের মূল অভিযুক্ত। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের অগাস্টে আরজি করে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতায় আইনের কলেজ, এক্ষেত্রেও কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত মনোজিৎ সহ ধৃত 3 জনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে, যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে, এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সাস চলে। আমি আপনাদেরকে বলছি, যেটা এসছে সেটা হচ্ছে সূচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে, তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে, আর না হয় ছাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ। এটা মানে বুঝে নিন কি হয়। আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না। বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এইটা চলতে পারে না। আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। কে আটকে রেখেছে? এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে।
আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন? কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম, উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও। কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি। সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ডিওএফআই ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়। দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। এদিকে শতপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। কলকাতা পুলিশকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণে অধরা অনেক উত্তর। গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী কর্মী মনোজিৎ। এখন অস্থায়ী কর্মী হলেও আগেও কলেজে যাতায়াত। প্রাক্তনী হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আসতো মনোজিৎ। কলেজে মনোজিতের যথেষ্ট প্রভাব বলেই অভিযোগ। রাতেও কলেজ কেন খোলা উঠছে সেই প্রশ্ন। তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়ালেন ভাইস প্রিন্সিপাল। সোমবার দক্ষিণ কলকাতার ল কলেজে বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি। দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণে এই মুহূর্তে অনেক প্রশ্ন উঠছে এবং তারই পাশাপাশি অনেক উত্তরও অধরা রয়েছে। গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী কর্মী মনোজিৎ। এখন অস্থায়ী কর্মী হলেও আগেও কলেজে যাতায়াত। প্রাক্তনী হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আসতো মনোজিৎ। কলেজে মনোজিতে যথেষ্ট প্রভাব বলেই অভিযোগ উঠছে। আর রাতেও কলেজ কেন খোলা উঠছে সেই প্রশ্ন। তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়িয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে পদক্ষেপ শিক্ষা দফতরের। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠছে, কঠোর ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর। কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ।